টেনে ছোট হয়ে যাবে। টেনে যেটা অনেকটা আকাশের জলে ভিজে গেছে হবে না, ভিজে দিতে পারে। এখানে গাছ দিয়ে দেবে। ফুল ফুল করে গাছ দিয়ে টেনে মানুষটা করে ওরা তো চাইবে যে জয় গুরু মহারাজ কি জয়। আজকের দিনে চন্দন দিয়েছে আমি একটুখানি, একাদশীর দিন। চন্দন 3000 টাকা কিলো, 20,000 টাকা কিলো হবে, যেটা প্রয়োজন লাগবে তো নাকি। কত? 10 থেকে 12,000 টাকা ভালো চন্দন জানো এখনো। 20 বছর আগে 20,000 টাকা কিলো শুনেছি। কি চন্দন জাপানকে মেরে দিয়েছে চন্দনের কারবার চলে গেছে। এতে মহীশূর গিয়েছিলাম, এরকম মোটা চন্দনের হ্যাঁ 18-20,000 টাকা কিলো। চন্দনের কারবার করতে বিরাপান, চন্দনে খাট পালঙ্ক হাতা খুন্তি সবই আছে। জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। ব্রজবধূ সঙ্গে কৃষ্ণের রাসাদি বিলাস, যেই জন কহে শুনে করিয়া বিশ্বাস, হৃদরোগ কান্তার তৎকাল হয় ক্ষয়, 3 গুণ ক্ষোভ নহে মহাধীর হয়, উজ্জ্বল মধুর রস প্রেম ভক্তি পায়, আনন্দে কৃষ্ণ মাধুর্য বিহার সদাই, বিক্রীড়িতাং ব্রজবধূঞ্চ বিষ্ণু শ্রদ্ধান্বিতং শৃণুয়াদথ বর্ণয়জ্য, ভক্তিং পরাং ভগবতী প্রতিলভ্য কামং, হৃদরোগমাশু অপহীন চিরেন ধীর। মহাপ্রভু বলছেন রায় রামানন্দের মহিমা বলতে গিয়ে, কৃষ্ণের ব্রজবধূগণের সঙ্গে যে বিলাস, যেই জন কহে শুনে করিয়া বিশ্বাস, ইন্দ্র কামটা তৎকালে হয় না ক্ষয়, 3 গুণ ক্ষোভ নহে মহাধীর। ব্রজবধূদের সঙ্গে কৃষ্ণ যে বিলাস করেছিলেন রাসলীলা, সাধারণ ব্যক্তি কথা বলছেন কেন আপনারা পাঠে এসে? সেগুলি চিন্তা করবারই কোনো যোগ্যতাই নেই। সাধারণ অতি উচ্চ স্তরের ব্যাপার, যারা এই জগতের যে অভিমান, পুরুষটি অভিমান আদি থেকে মুক্ত না হওয়া পর্যন্ত সেইগুলি চিন্তা করবার অধিকার নেই। বিক্রীড়িতং শ্রীমদ্ ভাগবতে বিক্রীড়িতং ব্রজবধূভির হৃদয়ঞ্চ বিষ্ণু,
ব্রজবধূগণের সঙ্গে বিষ্ণু, এখানে বিষ্ণু বলছেন। বিষ্ণু কেন বলে? বিশ্বং ব্যাপনতি বিষ্ণু, সমস্ত বিশ্বব্যাপ্ত হয়ে যিনি আছেন এই বিষ্ণু। সেই বিষ্ণুই কৃষ্ণ। কে সেইটা করছে, ব্যক্তিটাকে সেইটা আমি জানিয়ে দিয়েছি। বিষ্ণু সর্বব্যাপক যে ভগবান তিনি। শ্রদ্ধান্বিত অনুশুনিয়া রথবর্ণন, শ্রদ্ধান্বিত হয়ে সুন্দর। শ্রদ্ধা কাকে বলে? যুথুবু হয়ে খুব ভালো ঘুড়ি মুখড়ে চোরাতকে বসে থাকলে শ্রদ্ধালু বুঝে যাবে, তাকে শ্রদ্ধালু বলে। শ্রদ্ধা শব্দ বিশ্বাস কই সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্মকৃতা। এই প্রকার নিঃশ্বাস যাচ্ছে শ্রদ্ধালু। ওই শ্রদ্ধালু ব্যক্তি, এইরকম ব্যক্তি শুনতে পারবে। তা না হলে যাদের সে বিশ্বাস না থাকবে, সে ব্যক্তি শুনতে গেলেই প্রাকৃত বুদ্ধি এসে যাবে। এখানে প্রাকৃত পুরুষ স্ত্রী সম্বন্ধেই বিশ্ব, যা কিছু কারবার স্ত্রী পুরুষের কারবার, এখানে এই ছাড়া আর কিছু নেই। যা কিছু এখানে কার্য, আইন, আদালত, পার্লামেন্ট, সরকার, শাসন ব্যবস্থা, এসবই মূলে হচ্ছে স্ত্রী পুরুষ, আর কিছু নেই। এই সংসারের জন্যে কিসের সংসার? স্ত্রী পুরুষের সংসার। এই সংসার, এই ছাড়া আর জীবের কিছু ধারণাই জ্ঞান নেই। মানবগণ এটাই জানে। অতএব তদ্বিষয়ে যাদের সম্পূর্ণ এখানের যে ভাব, সেইটা কৃষ্ণের উপরে যদি আরোপ করে, তাহলে সর্বনাশের ব্যাপার হয়ে যাবে, অসম্ভব ব্যাপার। এই জন্যে এখানে বলছেন শ্রদ্ধান্বিত অনুশুনিয়া, অর্থাৎ নিজে শুনবে না, শ্রেষ্ঠ ব্যক্তির কাছে শুনবে। অনুশুনিয়া, একজন বলবে, কে বলবে? যোগ্য ব্যক্তি বলবে, শুনতে হবে, শুনে বলতে হবে, শুনে আলোচনা করতে হবে। তাহাকে হৃদরোগম আশু, হৃদরোগম কাম, হৃদরোগ। আরে বলতে হবে না, সবাই সেই রোগ লেগে আছে, ওই সম্পর্কে এলে হয়, ব্যাস বুদ্ধি নষ্ট হয়ে যাবে। এই হৃদরোগ কাম অচিরেন আশু অপহীন অষ্ট অচিরেন ধীর। এটা শ্রবণ করলে সে ধীর হয়ে যাবে, হৃদরোগকাম চলে যাবে। আর ভক্তি পরাং ভগবতী প্রতিলভ্য, ভগবানেতে ভক্তিটা বিপরীত লাভ হবে, প্রতিলভ্য। কি প্রতিলভ্য? কামং, কামটা বিপরীতভাবে লাভ হবে, অর্থাৎ প্রেম হয়ে যাবে। প্রতিলভ্য কাম মানে বিপরীত লভ্য, কামটা বিপরীত হয়ে যাবে, অর্থাৎ প্রেম হয়ে যায়। কাম নিজের সুখের চেষ্টা, প্রেম কেবল আস্পদের, পৃথিবীর আস্পদের যাবতীয় চেষ্টা। বিন্দুমাত্র নিজের সুখের চেষ্টা যদি থাকে, কাম হয়ে যাবে, সেটা কখন প্রেম হবে না। নিজে সেখানে একটু সুখের চেষ্টা থাকবে না, শতকরা শতভাগ প্রেমাস্পদের সুখের চেষ্টা, এর নাম প্রেম। সেই জন্যে এখানে ভোক্তা বুদ্ধি থাকলে প্রেমের কোনো আলোচনাই নেই। এই জগতে, এ জগতের ব্যাপারে প্রেমের কোনো গন্ধই নেই, আছে শুধু কাম। এখানে প্রেমের কোনো ব্যাপার নেই। প্রেম লাভ করতে হলে এখানের যে অভিমান, এখানের যে ভাবনা, তার থেকে উঠতে হবে।
তার উপরে যে রূপ গোস্বামী ব্যতীত ভাবনা অবসমজ চমৎকার ও ভারব হৃদি সত্যজ্জলে বারণ সদতে সরসমত। রূপ গোস্বামী বলছেন ব্যতীত ভাবনা অবস্থা, আমরা যে ভাবনা যতদূর পর্যন্ত যেতে পারি, যতদূর পর্যন্ত আমরা ভাবতে পারি তাকে পেরিয়ে যেতে হবে। ব্যতীত ভাবনা বর্তম, ভাবনার পথ অতীত হয়। চমৎকার ভার বা চমৎকার একটা ভূমিকা আছে, চমৎকার ভূমিকা, সেখানে যেতে হবে। এখানে বাস্তব, এখানে অবাস্তব, দুটোর বাইরে চলে যাবে, মাঝখানে চলে যাবে। এখানে বাস্তব থাকবে না, অবাস্তব থাকবে না। এর একটা ভূমিকাকে আশ্রয় করে, সেটা আশ্রয় হবে হৃদয়, সত্যজ্জ্বল হৃদয় হলে তবে সেটাকে আশ্রয় হবে। হৃদি সত্যজ্জ্বলে বাঢ়ং স্বীকৃত, সত্যজ্জ্বল হৃদয়ের তার শিকার হবে, তবে সদতে সেই ভূমিকা আস্বাদন করবে, তার নাম রস। জড়ভূমিকায় কোনো রসের গন্ধ নেই। এখানে রস কোথায়? এখানে সব তাড়ি, মদ, রস নেই। এই নির্মল যে মধুর রস, সেটা এখানে নেই। এখানে যে এই অভিমান, স্ত্রী অভিমান, পুরুষ অভিমান, ভোক্তা অভিমানী, কোনো রসের গন্ধ নেই। রসে অতিক্রম করে, এগুলো মুক্ত ভূমিকার কথা। জড় ভূমিকাতে এগুলো হয় না। এই জন্যে শেষে এই শ্লোকটা বলে ব্যবস্থা দিয়েছে। পরে শেষে শ্লোক বললেন, নৈতৎ সমাতরে জাতু মনসা প্রিয় নিঃস্বর বিনশ্বত্যাচারণ মুগ্ধাত যথা অরুদ্রব্ধি জম্বিষম। এর যে রাস পঞ্চাধ্যায় বলে তারপরে এই শ্লোকটা বলে তারপরে শ্লোক বলছে, নয় তো সমাচরে কেউ এটা আচরণ করবে না, মনে মনেও মনসা করলে কি হবে? বিনশ্বত্য অচিরাত, শীঘ্র ধ্বংস হয়ে যাবে। কাম বৃদ্ধি হয়, বিনশ্বত্য অচিরাত অরুদ্র অবধিজন মিশন। অরুদ্র হয়ে যদি সমুদ্র উত্থিত বিষ পান করে সেটা মৃত্যুর সঙ্গে সঙ্গে হবে। আর শিবত্ব লাভ করলে ওই কণ্ঠে ভূষণ হয়ে যাবে, গলায় নীলকণ্ঠ নাম হয়ে যাবে। সেই জন্যে এটা নিষেধ করা আছে, কেউ মনে মনেও চিন্তা করবে না। নির্মল যে বজের প্রেম, সেখানে কোনো প্রকার জাগতিক দৈহিক কোনো প্রকার, জাগতিক কোনো প্রকার চিন্তা ভাবনা সম্বন্ধের কোনো গন্ধই নেই। সেখানে সেখানে শুধু প্রেম, নির্মল শুধু প্রেম। যে শুনে যে পড়ে তার ফলতাদৃশী, সেই ভাবাবিষ্ট যেই সেবে অহর্নিশি, তার ফল কি কহিব কহনে না যায়। নিত্য সিদ্ধ প্রায় সেই সিদ্ধ তারকায়, রাগানুগ মার্গে জানি রায়ের ভজন। সিদ্ধ দেহ তুল্য তাতে প্রাকৃত নহে মন, আমিও রায়ের স্থানে শুনি কৃষ্ণ কথা। শুনিতে ইচ্ছা হয় যদি পূর্ণ যাও তথা, মোর নাম লইহ তেহ পাঠাইল মোরে, তোমার স্থানে কৃষ্ণ কথা শুনিবার তরে। শীঘ্র যাও যাবৎ কেহ আছেন সভাতে। এত শুনি প্রদ্যুম্ন মিশ্র চলিল তরিতে। সন্দেহ হয়েছিল ব্রাহ্মণের, সেই প্রদ্যুম্ন মিশ্র, যে দেবদাসী যুবতী ষোড়শী সুন্দরী, আর রামানন্দ দাস জগন্নাথ উদ্যানে নিভৃতে তাকে স্নান করিয়ে বস্ত্র আদি পরিয়ে তাকে সুন্দরভাবে তার নাটক শিক্ষা দেয়, তার আর্ট স্পর্শে আদি সব দেখায়, কিভাবে জগন্নাথ দেখাচ্ছে সেই
নাটকটাকে প্রকাশ করবে নৃত্যের দ্বারা। নৃত্য নাটক আছে, নাটকের নৃত্যের দ্বারা নাটকের যে বিষয়টা, ভাব ভঙ্গিতে, আকৃতিতে, দৃষ্টিতে, চোখেতে, সব রকম সেই নাটকটাকে প্রকাশ করে, সেইটা শিক্ষা দিচ্ছে জগন্নাথ সেবার জন্য। তখন সেইটা বলাতে মনটা ছোট হয়ে গেল, কী ব্যাপার, যুবতী স্ত্রীকে নিয়ে গোপনে নৃত্য শেখায়, এর সন্দেহ হয়ে গেছে। সেই জন্য এত কথা মহাপ্রভু বলছেন এই ব্রাহ্মণে। যদি সেই রায় একমাত্র যোগ্য এই কাজটির জন্য, আর কেউ নয়। সিদ্ধ দেহ তুল্য, তাতে প্রাকৃত নয়, তার শরীর সিদ্ধ তুল্য, সিদ্ধ, তিনি গৃহস্থ ছিলেন। ওই রাগানুগ মার্গে রায়ের ভজন সিদ্ধ দেহ তুল্য, তাতে প্রাকৃত কর নয়। আমি রায়ের নিকটে কৃষ্ণ কথা শুনি, মহাপ্রভু নিজে বলছি, আমি শুনি তার কাছে কৃষ্ণ, শুনতে তোমার ইচ্ছা ওর কাছে যাও। মহাপ্রভুর কাছে কৃষ্ণ কথা শুনতে চেয়েছিল, আমার নাম নিয়ে বলবে যে মহাপ্রভু পাঠালেন তোমার কাছে কৃষ্ণ কথা শুনতে, শীঘ্র যাও, যতক্ষণ সভাতে আছো। সে প্রদ্যুম্ন মিশ্র সে চলে যাবে। রায় পাশ গেলা, রায় প্রণতি করিলা, আজ্ঞা করা বলতে লাগি, আগমন হইলা। মিশ্র কহে মহাপ্রভু পাঠাইল মরি, তোমার স্থানে কৃষ্ণ কথা শুনিবার তরে। শুনি রামানন্দ মনে হইল প্রেমাবেশ, কহিতে লাগিল কিছু মনের উল্লাসে। প্রভু আজ্ঞায় কৃষ্ণ কথা শুনিতে আইলা এখা, ইহা বই মহাভাগ্য আমি পাব কোথা। এত কহি তারে লইয়া নিভৃতে বসিলা, কি কথা শুনিতে চাহ মিশ্রের পুছিলা। রায়ের নিকটে গিয়ে প্রণতি করলেন, রায় প্রণতি করলেন, ওনাকে দেখে প্রণাম করলেন। মিশ্র বললেন যে মহাপ্রভু আমাকে পাঠালেন এধারে তোমার নাকি কৃষ্ণ কথা শুনতে। রামানন্দের খুব প্রেমাবেশ, মহাপ্রভু বলেছে কৃষ্ণ কথা শুনতে, খুব উল্লাস হবে যে প্রভুর আজ্ঞায় কৃষ্ণ কথা শুনতে এসেছে এখানে। আরে ইচ্ছে মহাভাগ্য, আমি কোথায় পাবো, প্রভু আদেশ দিয়েছেন কৃষ্ণ কথা শোনাবে। এই করে নিভৃতে গোপনে তাকে নিয়ে বসলেন, কৃষ্ণ কথা বলতে আরম্ভ করলেন। তেহ কহেন যে কহিলা না, কি কথা শুনিতে চাহ মিশ্রে পুছিলা। নিবৃত্তে নিয়ে গিয়ে বলছে কি কথা বলবো, আগে তো জানতে চাইতে হবে কোন বিষয়ে কথা শুনতে তুমি। তেহ কহেন যে কহিলা বিদ্যানগরে, সেই কথা ক্রমে তুমি কহিবে আমারে। বিদ্যানগরে গোদাবরী নদীর তীরে, বিদ্যানগরে মহাপ্রভু যখন দক্ষিণে গেছিলেন সেইখানে, সেই নদীর তীরে, গোদাবরীর তীরে এই কথা আলোচনা। সেই কথা আমি প্রশ্ন করতে পারব না। প্রশ্ন মহাপ্রভু করে করেছিলেন, তুমি উত্তর দিয়েছিলে, আমি তো সে প্রশ্ন জানি না। তুমি নিজে প্রশ্ন করবে, আবার উত্তর করবে, এইভাবে বলতে হবে না, আমি প্রশ্ন করতে পারবো না। দিন দেখি কৃপা করি, কহিবে আপনি, ভালো মন্দ কিছু আমি পুছিতে না জানি।
দিন দেখি কৃপা করি কহিবে আপনি। তবে রামানন্দ ক্রমে কহিতে লাগিল, কৃষ্ণ কথার সামৃত সিন্ধু উথলিল। আপনি প্রশ্ন করে পরে করেন সিদ্ধান্ত। তৃতীয় প্রহর হইল কথার নহে অন্ত। বক্তা শ্রোতা কহে শুনে দোহে প্রেমাবেশে। আত্মস্মৃতি নাহি কাহা জানে দিন শেষে। সেবক কহিল দিন হইলে অবসান। তবে রায় কৃষ্ণ কথা করিলা বিশ্রাম। বলছে তবে রামানন্দ ক্রম করে কহরায় সাধ্যের নির্ণয়। মহাপ্রভু প্রথম প্রশ্ন, রায় সাধ্যের নির্ণয় করে। এই প্রথম প্রশ্ন মহাপ্রভু করেছে, রায় শুরু করেছে, সেইভাবে আরম্ভ করে। সেই বলতে 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 কখন সকালের দিকে গিয়েছে। তারপরে এদিকে 3টা পেরিয়ে গেছে, দিন শেষ হতে যায়। তাই কথার অন্ত নাই। দুজন একবার ধ্যান রূপে কথা শুনে যাচ্ছে, বলে যাচ্ছে, নিজে প্রশ্ন করছে, সিদ্ধান্ত করছে। তৃতীয় প্রহরে কথা শেষ। বক্তা শ্রোতা প্রেমাবেশে আত্মস্মৃতির সব। সেবকে সে বলছে যে দিন শেষ হয়ে গেল, 3টা হয়ে গেছে। তখন বলে চমক বানানো, বলে কথা বন্ধ করে ঘরে গিয়া মিশ্র কইল স্নান ভোজন। সন্ধ্যাকালে দেখিতে আইল প্রভুর চরণ। প্রভুর চরণ বন্দে উল্লসিত মন। প্রভু কহে কৃষ্ণ কথা করিলে শ্রবণ। মিশ্রা কহে প্রভু মরে কৃতার্থ করিলা। কৃষ্ণ কথা মৃতার নবে মোরে ডুবাইলা। মিশ্রা যখন গিয়ে গিয়ে স্নান ভোজন করে সন্ধ্যার সময় প্রভুর চরণে এলেন। প্রভু বলছেন, কি কৃষ্ণ কথা শুনলে, সমান করলে? মিশ্রে প্রভু কৃষ্ণ কথা রূপ যে অমৃত সমুদ্রে আমাকে ডুবিয়ে দিয়েছে। রামানন্দ রায় কথা কহিতে না হয়। মনুষ্য নহে রায় কৃষ্ণ ভক্তির সময়। আর এক কথা রায় কহিল আমারে। কৃষ্ণ কথা বক্তা করি না জানি হোমরে। মোর মুখে কৃষ্ণ, মোর মুখে কথা কহে আপনি গৌরচন্দ্র। জইছে কহাই তৈছে কহি যেন বিনা যন্ত্র। রামানন্দ কথা বলবার নয়, তিনি মনুষ্য নয়। কৃষ্ণ ভক্তির সময় তিনি আরেক কথা বললেন যে আমাকে বক্তা বলে আপনি জানবেন না, আমার মুখেই গৌর সুন্দর বলছে, গৌরী কথা বলে। জ্বলছে কহাই চলছে কই, বিনা যন্ত্র। যখন নিজে বাজতে জানে না, যন্ত্রী যখন হাত দিয়ে বাজাবে তখন বিনা বাজতে থাকে। তেমনি আমার গৌরহরি যেমন আমাকে বলার, আমি সেই রকমই বলি। মোর মুখে কহাই কথা করে প্রচার। পৃথিবী থেকে যা নিবে এ লীলা তাহার। যে সব শুনিল কৃষ্ণ রসের সাগর। ব্রহ্মার সব রস না হয় গোচর। হ্যাঁ রস পার মনে করাইলে তুমি। জন্মে জন্মে তোমার পাই বিকাইনু আমি।
যা বলছেন মোর মুখে কহায় কথা, জগতে এটাকে প্রচার করে, জগতে প্রকাশ করছেন তিনি। জগতের লোক এসব কিছুই জানে না। জগতের লোক কি জানে? আত্মা কে, তার কি স্বরূপ, পরমাত্মা কে, তার কি স্বরূপ, এসব কিছুই জানে না। কোথায় কি চলে, এসব কি বিচার আছে সাধারণ জগতে? জড় দেশ, জড় পাত্র, জড় মনে জড়কার বাস। আর পরমার্থ জড়ের সঙ্গে কোনো সম্বন্ধ নেই। পরমার্থ চিৎ ব্যবহার, আত্মা চেতন, পরমাত্মা পরম চৈতন্য, চিৎকার বার সেখানে। জড়ের সঙ্গে কোনো সম্বন্ধ নাই, জড় ভাবের সঙ্গে সম্বন্ধ নেই। অতএব সেই জন্যে সেই ভাবে না আসা পর্যন্ত কখনো এ কথা বোঝা যাবে না, এর কোনো রস হবে, বিকার হবে। এইগুলি শুনলে বিকার হয়ে যাবে, রস হবে না। আর সেই অবস্থা আইলে বিকার হবে না, রস হবে। এই যে ব্যাপারটা, রস কাকে বলে, প্রেম কাকে বলে, কাম কাকে বলে, বিকার কাকে বলে, রস। রস আর বিকার দুটো আলাদা। বিকারের এক প্রকার রস হয়, আর শুদ্ধ একটা রস আলাদা। বিকার যা মদ্য খেয়ে লোকের কী হয়, রস হয়। তাই তো মদ্য পাগল হয়ে মরে যাবে, মদ ছাড়বে কেন? রস হয়। সে রসটা কেমন হয়? বিকার। হ্যাঁ, বলে স্বল্পকালে প্রকুর্বন্তি দ্বিপদাংশ চতুষ্পদা, শাস্ত্র আছে। বলছেন যে মুদ্রিকা চাষ্ট সংখ্যক, এই যে গাঁজা, ভাঙ, মদ ইত্যাদি খেয়ে কী হয় না, দ্বিপদ থাকে, ওই যে খাওয়ার পর 4 পা হয়ে যায়, 4 চতুষ্পদ। এই তো অবস্থা, বিকারের ব্যাপার। আর রসটা তো বিকার না, রস হচ্ছে পরমানন্দময়, সজ্ঞানে থেকে আস্বাদ্য বস্তু, বিকারই কোনো ব্যাপার না। এই জন্যে বলছে রসে, কৃষ্ণ রসের সাগর তিনি, যে সব শুনিল কৃষ্ণ রসের সাগর। ব্রহ্মার এসব রস না হয় গোচর, ব্রহ্মাও জানতে পারবে না। এ রস ব্রহ্মারও অধিকার নেই, এত উচ্চ স্তরের রস। হেন রস পান মনে করাইলে তুমি, জন্মে জন্মে তোমার পায়ে বিকাইনু আমি। সেই রস আপনি পান করালে জন্মে জন্মে আপনার পায়েছে নিজেকে বিক্রি করে। প্রভু কহে রামানন্দ বিনয়ের খনি, আপনার কথা পরম মুন্ডে দেয়। আমি নিজে তার যেটা মহাপ্রভু তাকে, সে ভগবান তাকে সে যোগ্যতা দিয়েছেন, সে সেই ভূমিকায় দিয়েছেন, সেই জন্য তিনি এটা বলতে পারেন। কিন্তু সে নিজেরটা কখনো, নিজে কিছু যোগ্যতা আছে কথা কখনো ভক্ত মানে না। সমস্ত যোগ্যতা হচ্ছে ভগবান। আমাদের যা কিছু যোগ্যতা আমরা প্রাপ্ত হই সবই ভগবত দত্ত, আমাদের কিছু নেই। এটা না জেনে প্রাকৃত জগতের কোন প্রকার একটু যোগ্যতা লাভ করলে অহংকারী হয়ে যায়, দাম্ভিক হয়ে যায়, পতিত হয়ে যায়। জানে না কোনো যে যোগ্যতাটা এই জড় শরীরের নয়, আর জড় বুদ্ধিতে নেই, জড় কোনো কার্য নেই এখানে। যখন যার প্রারব্ধে যাহা প্রাপ্তি হবে ভগবান তখন তার মধ্যে সেই যোগ্যতার রূপে প্রকট হয়। উত্তম শিল্প, উত্তম জ্ঞান, উত্তম কণ্ঠস্বর, এ সকল কোত্থেকে হয়? গলা তো সকলে একরকম, সবাই চামড়ার গলা, এ সোনা দিয়ে বাঁধা নেই। তো একজনের কণ্ঠের স্বর সমস্ত মুগ্ধ করে দেখবে, পাগল করে দেবে, অপূর্ব কণ্ঠস্বর, কোথা থেকে আসে? হয়
মানবী কণ্ঠে এইসব রস হয়, এইসব স্বর প্রকাশ হয়। ভগবান স্বয়ং সুর রূপে কণ্ঠেতে প্রকাশিত হয়। অতএব সেই জন্যে রামানন্দে রায়ের এই কহিল গুণলেশ, প্রদ্যুম্না মিশ্রে জৈছে কহিল উপদেশ। এই রায় রামানন্দের মহিমার কথা মহাপ্রভু প্রকাশ করে, এইটা প্রদ্যুম্না মিশ্রকে পাঠিয়ে এইটা প্রকাশ করার উদ্দেশ্যে প্রদ্যুম্না মিশ্রকে পাঠিয়ে দিয়ে এইটা করালেন। গৃহস্থ হইয়া নহে রায় সর্বর্গের বসে, বিষয়ী হইয়া সন্ন্যাসীর উপদেশে। এই সব গুণ তার প্রকাশ করিতে, মিশ্রে পাঠাইল তাহা শ্রবণ করিতে। গৃহস্থ সংসারী যে সর্ববর্গের জয়ী, স্বর্গবর্গে তুমি বাস করেছে। বিষয় হয়ে সন্ন্যাসী, কিরকম সন্ন্যাসী? মহাপ্রভু স্বয়ং ভগবান, তিনি আবার উত্তম ব্রাহ্মণ কুলে জন্ম হয়ে সন্ন্যাস দিয়েছেন, সন্ন্যাসী হয়েছে। তাকে গৃহস্থ বিষয়ী শূদ্র উপদেশ করছে মহাপ্রভু। মহাপ্রভু তাকে শ্রোতা আর বক্তা হচ্ছে রায় রামানন্দ। ভক্তগুণ প্রকাশিতে প্রভু ভালো জানে, নানা ভঙ্গিতে গুণ প্রকাশে নিজ লাভ মানে। আর এক স্বভাব গৌরের শুন ভক্তগণ, ঐশ্বর্য স্বভাব গুড় করে প্রকটন। সন্ন্যাসী পণ্ডিতগণের করিতে গর্বনাশ, নীচ শূদ্র দ্বারা করে ধর্মের প্রকাশ। ভক্তির তত্ত্ব প্রেম কহি রায় করি বক্তা, আপনে প্রদ্যুম্না মিশ্র সহ হয় শ্রোতা। হরিদাস দ্বারা নাম মাহাত্ম্য প্রকাশ, সনাতন দ্বারা ভক্তি সিদ্ধান্ত বিলাস। শ্রীরূপ দ্বারা ব্রজের রসপ্রেম লীলা, কে বুঝিতে পারে গম্ভীর চৈতন্যের খেলা। তো বলছেন ভক্তগুণ প্রকাশ করবে যে মহাপ্রভু বড়ই চেষ্টা আছে, আর প্রকাশ করে নিজের লাভ বলে মনে করে। শুদ্ধ ভক্ত, শুদ্ধ ভক্তি যত ভক্তের দ্বারা যত প্রকাশ হবে জগতের তত মঙ্গল হবে। সেটা মহাপ্রভু প্রকাশ না করলে কে করবে? সেই জন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছে। সেবা আবার কোথায়? শূদ্র দ্বারা প্রকাশ করছে, কেন ব্রাহ্মণ দ্বারা না, শূদ্র দ্বারা প্রকাশ করছে, কেন ব্রাহ্মণকে শোনাচ্ছে। এই যে চিৎ বাণী, চেতন কথা, চেতনতা যার প্রকাশ হয়েছে, সে কি শূদ্র কি ব্রাহ্মণ কোনো বিচার নেই, সকলেই চেতন। চেতন যেখানে প্রকাশ হবে সেখানেই শ্রেষ্ঠত্ব সেই বলতে পারবে। অচেতন যে জগৎ, অচেতন যে দেহ, অচেতন সংসার, এর মোহ মুক্ত না হওয়া পর্যন্ত চেত প্রকাশ হবে না, চেতন প্রকাশ হবে। চেতন প্রকাশ না হলে এই চেতন যে তত্ত্ব, চিৎ তত্ত্ব, ভগবত তত্ত্ব, আত্মতত্ত্ব ধারণাই করতে পারবে না, বুঝতেই পারবে না, প্রকাশ করবে। এই জন্যে যেখানে চেতন প্রকাশ হচ্ছে অচেতন নষ্ট হয়েছে, সেখানে যোগ্যতা না। এখানে জন্মবিদ্যা পাণ্ডিত্য কোনো যোগ্যতা নেই। এখানে যোগ্যতা একমাত্র জড়মুক্তি, জড়ভাবের মুক্তি হতে হবে, জড় অভিমান মুক্তি হতে হবে, জড়মোহ শূন্য হতে হবে, তবে এই জগতের কথা জানতে পারবে, ওইখানে প্রবেশ হবে। তাহলে প্রবেশ হবে না। রাসলীলা হচ্ছে, এটা শিব জানতে পারলেন, ভগবান কৃষ্ণচন্দ্র রাস করছে, রাস আমি দেখব গিয়েছে।
ললিতা দেবী সামনে দাঁড়িয়ে আছে, বলে কে তুমি? আমি মহাদেব, আমি রাস হচ্ছে রাস দর্শন করি। বলে রাস দর্শন করলে এই দেহেতে এই ভাবেতে রাসে প্রবেশের অধিকার, ওই কুণ্ড আছে, কুণ্ডতে ডুব দাও, ডুব দিয়ে এসো। শিবকে ডুব দিয়ে এলেন, স্ত্রী মূর্তি হয়ে গেল, এইবার যাও। তিনি মহাদেব, তিনি ঈশ্বর, তাকে বলছে তোমার অধিকার নেই। আর স্বয়ং লক্ষ্মী, জগৎ লক্ষ্মী, তিনি বিশ্ব পালন করছেন। সেই লক্ষ্মী তপস্যা করছেন, ওই রাস প্রবেশ করবে, রাস কৃষ্ণের সঙ্গে বিলাস করবে, কিন্তু অধিকার দেন। কৃষ্ণ প্রকট নেমে কী ব্যাপার, লক্ষ্মী তুমি তপস্যা করছো কেন? যে আপনার রাশে প্রবেশ করবে। রাশে প্রবেশ করতেই গোপীদের আনুগত্য করতে হবে, করবে। তা কী করে? আমি তো নারায়ণ অঙ্কসানী লক্ষ্মী, আমি জগৎ লক্ষ্মী, জগৎ পালন করি, আমি বৈকুণ্ঠেশ্বরী, আমি এই গোয়ালার মেয়ে, এদের আনুগত্য আমি করবো কি? বলতে হালক প্রবেশ অধিকার নেই, একমাত্রই গোপীর অধিকার এখানে আসে, আর কার অধিকার নেই। লক্ষ্মী হলেও বৈকুণ্ঠেশ্বরী হলেও তোমার অধিকার নেই। তাহলে আমি যে তপস্যা করলাম আমার কি হবে? তুমি এইখানে বসে বিল্লবন তপস্যা করছো, বিল্ল তো লক্ষ্মী, বিল্ল হয়েছে না, যে বিল্ল গাছ লক্ষ্মী হয়েছে, ওই জন্যে শ্রীফল বলা হয়। শ্রীফল লক্ষ্মী, লক্ষ্মী বিল্ল বৃক্ষ হয়েছে। তুমি বিল্লবনে এইখানে বসে তপস্যা করছো, এইখান থেকে সারা ব্রজমণ্ডলে যেখানে আমার রাস হবে, সেখানে লীলা হবে, লীলা হবে, লীলাবিলাস, এইখান থেকে সব দেখতে পাবে। যেতে হবে না তোমায়, প্রবেশ হবে না, গোপী আনুগত্য করে গোপী ভাব হতে হবে, তবে সেখানে প্রবেশ করতে পারলে। অতএব সেই জন্যে এখানে চিদ্বৃত্তি আসবে, জাগতের বৃত্তি। মহাদেব তিনি ধ্বংসকারী, এই জগতের ঈশ্বর, তিনি একজন, তিনি তমগুণের অধীশ্বর মহাদেব। তার এ ভাব থেকে তিনি তো মুক্ত হয়নি, এইভাবে তিনি সুন্দর থাকে। লক্ষ্মী বলছি আমি এইভাবে বৈকুণ্ঠেশ্বরী লক্ষ্মী, আমি এইভাবে প্রবেশ করবো, তা তো হবে না। এইভাবে ওর আস্বাদন হবে না, বিকাশ সেখানে প্রকাশ হবে, ভাব পাল্টাতে হবে, তবে ওখানে পৌঁছানো যাবে। অত সেই জন্যে লক্ষ্মী যেতে পারল না। সেই জন্যে বলছেন যে বিষয় হয়ে তিনি সন্ন্যাসী উপদেশ করছেন, এসব গুণ তার প্রকাশ করতে মিশ্রকে পাঠিয়ে দিলেন। কাকে? প্রদ্যুম্ন মিশ্রকে, শ্রেষ্ঠ একজন ব্রাহ্মণকে পাঠিয়ে দিলেন, পণ্ডিত, তাকে সম্মান করতে। ভক্তগুণ প্রকাশকে মহাপ্রভু খুব ভালোভাবে জানেন, নানা ভঙ্গিতে প্রকাশ করে নিজের লাভ মনে করেন। আর এক গৌরের যে মহিমা ভক্তগণে বলছে, ঐশ্বর্য স্বভাব গ্রহ করে প্রকটন, সন্ন্যাসী পণ্ডিতে করিতে গর্বনাশ, নিঃশুদ্ধ দ্বারা করে ধর্মের প্রকাশ। এই যে গর্ব, সন্ন্যাসী শ্রেষ্ঠ উত্তম ব্রাহ্মণ সন্ন্যাসী আমি, এই যে গর্ব অহংকার, এ নষ্ট, এতে কিছুই নেই। এতে চিত এই ভাব পরিত্যাগ করে চেতনে যেতে হবে। সন্ন্যাসী ব্রাহ্মণ, এই যে উত্তম জন্ম হলো, উত্তম জন্ম হয়ে এইগুলি থেকে নিজেকে মুক্ত করে ওই চিৎভাবে না আগে যাওয়া পর্যন্ত কখনো এই চিত্তত্ব, যে ভগবত তত্ত্ব বা রস, এসব কখনো রূপ হবে না, জড়ে এগুলো হবে না। এগুলো থেকে মুক্ত হলে তবে হবে। দিনের অধিক দেয়া করে ভগবান, পণ্ডিত কুলীন ধ্বনি বড় অভিমান। কুলীর পণ্ডিত ধ্বনি খুব অভিমান পরিপূর্ণ, জড় অভিমান। এই জড়ভাবেতে চেতন কি করে আসবে? চেতন আর অচেতন বিপরীত দিকে আসে, একটা পিঠে একটা, উল্টো পিঠে দুটো, জড় একটা চেতন। চেতনে যেতে হলে জড় পার হতে হবে। জড় অভিমান, এখানে শ্রেষ্ঠ অভিমান, জ্ঞানী অভিমান, কুলীন অভিমান, শ্রেষ্ঠ অভিমান, এসব জড় অভিমান, আত্ম অভিমান নয়, চিদ অভিমান নয়।
চেতন না হওয়া পর্যন্ত চেতনকে কী করে জানবে? রসটা তো চেতন হবে, জড়রস হবে কী করে? জড়ের রস হবে কী করে? জড়ের রস হয় না, জড়ে বিকার হয়, জড়ের রস নাই। আপনা আপনে প্রদ্যুম্ন মিশ্র হরিদাস দ্বারা নাম মাহাত্ম প্রকাশ, সনাতন দ্বারা ভক্তি সিদ্ধান্ত বিলাস। হরিদাস দ্বারা মাহাত্ম, যে হরিদাস মহাপ্রভুর কাছে যান না কোনোদিন, কারণ মন্দিরের কাছাকাছি গেলে যদি মন্দির জগন্নাথের সেবকদের ছোঁয়া হয়ে যায়, আমি তো অত অধম। তাকে মহাপ্রভু করে গিয়ে নামাচার্য করে। এই যে হরিনাম মহামন্ত্র কলিযুগের একমাত্র ধর্ম, যে নাম সংকীর্তন, নাম সংকীর্তনের মহামন্ত্র, সে মহামন্ত্রে আচার্য করে দিল ওকে, হরিদাস নামাচার্য। সে নামাচার্য, সে ওখানে যাচ্ছে না, কেন না পাণ্ডাদের স্পর্শ হয়ে যাবে, সেই জন্য তার অপরাধ। এ হেন ব্যক্তিকে আচার্য করেছে। সনাতন ব্রাহ্মণ কুলে জন্ম হয়েছেন, তিনি ছিলেন 3 প্রদেশের মহামন্ত্রী, বাংলা, বিহার, আসাম, 3 প্রদেশের মহামন্ত্রী ছিলেন। এত বড় শ্রেষ্ঠ ব্যক্তি, এত বড় জ্ঞানী পণ্ডিত, সেই সনাতন বলছে আমি এই মুসলমানের সঙ্গ করেছি, আমি ওখানে যেতে পারবো না, মহাপুরুষ যেখানে থাকে আছে ওখানে যেতে পারবে। হরিদাসের সঙ্গে সিদ্ধ বকুলে ওইখানে থাকে। এত দৈন্যতা। সেই সনাতন দ্বারা সমস্ত শ্রেষ্ঠ শাস্ত্র রূপ 2 ভাই দ্বারা সমস্ত প্রচার করেছে। এ কত বড় বড় শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বেদ মুখস্থ, দ্বিবেদী, ত্রিবেদী, চতুর্বেদী কত আছে, তার ইয়ত্তান তাদের দ্বারা করা। কার দ্বারা করলেন? সনাতন। কেন করলেন? দাঁতে খড় নিয়ে, দাঁতে খড় নিয়ে দাঁতে ধরে শাস্ত্রাঙ্গে প্রতি মার করছে মহাপুরুষ। এত দৈন্য ভাব। আর বাদশাহের এ তো নিত্য পার্শ্বদ ভগবান, এদের দিয়ে জগতে প্রচার করবেন এই রস। এই জন্যে এদের ওই বাদশার চাকরিতে ঢুকিয়ে দেন। কে করেছে? ভগবান করেছে। সেইভাবে যোগাযোগ করে এদের ঢুকিয়ে দিয়েছেন। মুসলমানের সঙ্গে উঠা বসা, খাওয়া দাওয়া, হ্যান ত্যান নানা প্রকার এসব করে নিজেকে দিন দিন নিচ করবে। এই জন্য 3 শুনিস বলে দিয়েছে, তরুণের শৈশব অমানি মানব না হলে কীর্তন হবে না, জিহাতে হরিনাম। এদের যে অভিমানটাকে নষ্ট করবার জন্যে, আর এইরকম মতি না হলে কখনই সব রস জগতে প্রকাশ করা যাবে না। নিজ পার্শ্বদের এইরকম জন্ম দিয়ে এইভাবে ঢুকিয়ে দিয়েছেন। রাজ সেই মুসলমানের দাসত্ব করতে ঢুকিয়ে দিয়েছে। আর মুসলমানের দাসত্ব করে এতদিন হয়ে গেলেন যে তিনি মন্দিরের পাশে যেতে পারছেন, এত দৈন্যতা। তাদের দ্বারা নাকি সর্বোত্তম যে রস, বিশ্বকে ব্রহ্মাও পর্যন্ত তার সন্ধান পায় না, ব্রহ্মা শিব তার সন্ধান পায় না, সে রস ওই রূপ সনাতন দিয়ে প্রচার করেছে। মহাপ্রভুর কি চেষ্টা! অবতার তো অনেক হয়, অনেক হয়েছিল, এইরকম দয়া কেউ করে। এই জন্য মহাপ্রধান্য অবতার। শ্রীরূপ দ্বারা ব্রজের রসা গম্ভীর, শ্রীরূপ দ্বারা ব্রজের রস প্রেম লীলা, কে বুঝিতে পারে গম্ভীর চৈতন্যেরই খেলা। শ্রী চৈতন্য লীলা এই অমৃতের সিন্ধু, জগৎ ভাসাইতে পারে যার এক বিন্দু। চৈতন্য চরিতামৃত নিত্য কর পান, যাহা হইতে প্রেমানন্দ ভক্তি তত্ত্বজ্ঞান। এই মত মহাপ্রভু ভক্তগণ লইয়া
নীলাচলে বিহরহে ভক্তি প্রচারিয়া। চৈতন্য চৈতামিত নিত্য করবা শ্রুয়তাং শ্রুয়তাং নিত্যং গেহতাং গেহতাং মুদা চিন্ততাং চিন্ততাং ভক্তা চৈতন্য চরিতামৃত। মহাপুরুষ যে চরিত্র অমৃত কবিরাজ গোস্বামী প্রকাশ করেছেন, তাতে পড়লে তবে কোথায় সেই প্রেম, কোথায় সেই রস, সেই যে ভক্তি রস, প্রেম রস কোথায় আছে, তবে জ্ঞান একটু হবে, জানতে পারো। এ জানা, প্রবেশ করা বড় কঠিন। মহাপ্রভু এইভাবে ভক্তগণ নিয়ে নীলাচল বিহার করবার ছলে এই সব অচিন্ত যে সমস্ত কথা এবং রস আদি বিস্তার করেছেন নিজ ভক্ত দিয়ে। জগতে লোক দিয়ে এটা, জগতে পণ্ডিত দিয়ে এটা হবে না। এই জন্য এই সব লোক দিয়ে প্রকাশ করে, যার এইরকম দৈন্য অভিমান শূন্যতা। বঙ্গদেশী এক বিপ্র প্রভুর চরিতে নাটক করিয়া লইয়া আইলা শুনাইতে। ভগবান আচার্য শোনে তার পরিচয়, তারে মিলি তার ঘরে করিল আলয়। প্রথমে নাটক কেহ তারে শুনাইল, তার সঙ্গে অনেক বৈষ্ণব নাটক শুনিল। সবেই প্রশংসে নাটক পরম উত্তম। মহাপ্রভুকে শুনাইতে সবার হইল মন। একজন বঙ্গদেশে মানে বাংলাদেশে, পূর্ববঙ্গে আর কি, তখন পূর্ববঙ্গে ছিল, এক বিপ্র ব্রাহ্মণ প্রভুর নিকটে এলেন। মহাপ্রভু একটি নাটক লিখে এনেছেন, নাটক মহাপ্রভুকে শোনাবে। ভগবান আচার্য বলে একজন মহাপ্রভু সেবক ছিলেন, কাছে ছিলেন, তার সঙ্গে আগে তার পরিচয় ছিল। তার সঙ্গে মিলিত হয়ে তার গৃহেতে থাকলেন। প্রথমে নাটকটা তাকে শোনালেন ভগবান আছে। ভগবান আছে শুনে খুব ভালো, খুব চমৎকার হয়েছে। তার সঙ্গে অনেক বৈষ্ণবও শুনিয়েছেন, সবাই প্রশংসা করছে, বাহ উত্তম নাটক হয়েছে। সবাই উৎসাহিত মনে মহাপ্রভুকে শোনাবার জন্য মন হয়েছে। গীত শ্লোক গ্রন্থ আদি যেই করিয়া নে, প্রথমে শোনায় সেই স্বরূপে স্থানে। স্বরূপ ঠাই উত্তরে যদি লয় তার মন, তবে মহাপ্রভু ঠাই করায় শ্রবণ। রসাভাস হয় যদি সিদ্ধান্ত বিরোধ, সহিতে না পারে প্রভু মনে হয় ক্রোধ। এখন গীত শ্লোক এবং নাটক আদিকে লিখে আনে মহাপ্রভুকে শোনাবার জন্য। মহাপ্রভু নিয়ম করেছে আগে সর্বদাম্র শুনবে, যদি সে মনে করে যে হ্যাঁ তা শোনাবার যাবে তবে শোনাবে, না হলে শোনাবে কেন? ওই রসাভাস দোষ, সিদ্ধান্ত বিরোধ এইসব হয়ে যায়। মহাপ্রভু শুনলে আগুন হয়ে যায়, ভালো লাগে না, কষ্ট হয় খুব। সেই জন্য শব্দামৃত শুনলে, যদি শব্দামৃত শুনে মহাপ্রভু শুনবে, তো জানেন যে তো তার ঠিক আছে কোনো অসুবিধা। মহাপ্রভু কিছু যে শুনতে পারে না, ক্রোধ হয়ে যায়। অতএব প্রভু কিছু আগে নাই শুনে, এই মর্যাদা প্রভু করিয়াছে নিয়মে। স্বরূপের ঠাঁই আচার্য করিলে নিবেদন, এক কবি প্রভুর নাটক করিয়াছে উত্তম। আদৌ তুমি শুনো যদি তোমার মন মানে, পাছে মহাপ্রভুকে তবে করাইব শ্রবণে। তখন সেই নাটক শ্লোকার যায় তো নিয়ম করেছে, শব্দ আমাদের শোনাতে হবে, এই মর্যাদা দিয়েছে। সর্বনিকট গিয়ে আচার্য বললেন যে এক কবি নাটক নিয়ে এসেছে, মহাপ্রভুকে শোনাবেন, তুমি যদি একটু শোনো তাহলে মহাপ্রভুকে শোনানো যায়। স্বরূপ কহে তুমি গো পরম উদার, যে শাস্ত্র শুনিতে ইচ্ছা উপজে তোমার। যদ্বা তদ্বা কবির বাক্যে হয় রসাভাস,
সিদ্ধান্ত বিরোধ শুনিতে না হয় উল্লাস, রস রসাভাস যার নাহির বিচার, ভক্তি সিদ্ধান্ত সিন্ধু নাহি পায় পার। ব্যাকরণ না জানে অলঙ্কার, নাট্যালঙ্কার জ্ঞান নাহি যাহার। কৃষ্ণ লীলা বর্ণিতে না জানে সেই ছার, বিশেষ দুর্গম এই চৈতন্য বিহার। বলছেন যে সরদাম, তুই তো সরল গোপ, যে সে শাস্ত্র শুনতে তোমার সর্বদা ইচ্ছা, আর যদবা তদবা কবির বাক্য রসাভাস হয়। এটা সিদ্ধান্ত বিরোধ মহাপ্রভু শুনে উল্লাস হয়। রস রসাভাস এ জ্ঞান যার নাই, ভক্তি সিদ্ধান্ত শুনতে কী করে পার পাবে সে? ব্যাকরণ জানে না অলঙ্কার, নাট্য অলঙ্কার ইত্যাদি জ্ঞান যার নেই, কৃষ্ণলীলা বর্ণনা করবে কি করে? বিশেষ দুর্গম এই চৈতন্য বিহার, চৈতন্যের মহিমা লিখেছে, মহাপ্রভুর নাটক একটা লিখেছে। কৃষ্ণলীলা গৌরলীলা যে করে বর্ণন, গৌরপাদ পদ্ম যার হয় প্রাণধন। কৃষ্ণলীলা গৌরলীলা যদি লিখতে হয়, গৌর আর কৃষ্ণ তার প্রাণধন হতে হবে, তবে এটা লিখতে পারবে। ভগবত কৃপা না হলে লেখা যাবে না। গ্রাম্য কবির কবিত্ব শুনিতে হয় দুঃখ, বিদগ্ধ আত্মীয় বাক্য শুনিতে হয় সুখ। রূপ জৈসে দুই কাব্য করিয়াছে আরম্ভ, শুনিতে আনন্দ বাড়ে যার মুখ বন্ধ। গ্রাম্য কবির কবিত্ব তো শুনতে দুঃখ হয়, বিদগ্ধ আত্মীয় বাক্য শুনতে খুশি হয়। যারা রসচতুর আত্মীয়, যারা নাকি ভগবত পরায়ণ ব্যক্তি, সে তাদের আত্মীয় বলা হয়। আত্মা হচ্ছে ভগবান, আত্মা সব আত্মা হচ্ছে তার, আমাদের সব আত্মীয়, দেহ নয়, আত্মাই হচ্ছে আত্মীয়। আত্ম সম্বন্ধে যে কথা, যে আত্মীয় বলে, তার তার কথা শুনতে আনন্দ হয়। রূপ গোস্বাই যেমন এই ললিতা মাধব, বিদগ্ধ মাধব লিখছেন, কি চমৎকার, যার মুখবন্ধেই শুনে আনন্দে উৎফুল্ল হয়ে যেতে হবে। ভগবান আচার্য কহে, শুনো একবার, তুমি শুনিলে ভালো মন্দ জানিবে বিচার। তুমি একবার শোনো না, তুমি তো শুনলে হবে, যদি ভালো মন্দ বুঝো তাহলে শোনাব না। তার আগ্রহী রূপের শুনিতে ইচ্ছা হইল, সবার লইয়া রূপ গোসাই শুনিতে বসিল। তবে সেই সবার লইয়া স্বরূপ গোসাই শুনিতে বসিল, তবে সেই কবি নান্দি শ্লোক পড়িলা। বিকচ কমল নেত্রে শ্রী জগন্নাথ সঙ্গে, কনক রুচিরিহাত্মনাত্মতাং প্রপন্ন। প্রকৃতি জনম শেষাং চেতন্নাবিরাসী, সদিশতু তব ভব্যং কৃষ্ণ চৈতন্য দেব। এই শ্লোকটা প্রথম মুখবদ্ধ, নাট্য করতে গিয়ে এই শ্লোকটা প্রথম লিখেছে। শ্লোক শুনি সর্বলোক তাহারে বাখানে, স্বরূপ কয়ে শ্লোক করহ ব্যাখ্যান। তারা সকল বাহ, বেশ চমৎকার লিখেছে, তা শব্দ আমাদের সেটা ব্যাখ্যা করো। কবি কহে, জগন্নাথ সুন্দর শরীর, চৈতন্য গোসাই শরীরই মহাধীর। সহজ জড় জগতের চেতন করাইতে, নীলাচলে মহাপ্রভু হইলা আবির্ভূতে। শুনিয়া সবার হইল আনন্দিত মন, দুঃখ পাইয়া স্বরূপ কহে সক্রোধ বচন। কি ব্যাখ্যা কর? ব্যাখ্যা হচ্ছে যে জগন্নাথ সুন্দর শরীর, বিকচ কমল নেত্রে শ্রী জগন্নাথ শরীর। শ্রী জগন্নাথ সঙ্গে আছে সুন্দর কমল নয়ন জগন্নাথ। আর কনক রুচির আত্মতাম আত্মতাং আত্মন্য আত্মতাং প্রথম। ভগবান সেও কমল নয়ন, ভগবান তার সঙ্গে একাত্মতা প্রাপ্ত।
চৈতন্য গোসাই শরীরই মহান, তিনি শরীরই হয়েছেন, ইনি শরীর, জগন্নাথ শরীর। সহজ জড়জগতের চেতন করাইতে প্রকৃতি জড়মশেষণ চেতয়ান্না আবিরাস। এই সহজ জড়জগৎকে চেতন করবার জন্যে যিনি আবির্ভূত হয়েছেন। সহজ জড়জগতের চেতন করাইতে নীলাচলে মহাপ্রভু হইলায় আবির্ভূতে সদৃশতু ভবন চৈতন্যদেব, ভগবান চৈতন্যদেব। নীলাচলে মহাপ্রভু হইলায় আবির্ভূত, শুনিয়া সবার মনে হই আনন্দিত, সকলে খুব আনন্দ করে, ভালো লাগছে শুনতে। বাহ, মহাপ্রভু সুন্দর বর্ণনা করেছে। আর শব্দ আমাদের দুঃখ পেয়ে বলছে, আরে এ কী লিখেছ? সক্রোধে বলছে, আরে মূর্খ, আপনার কইলি সর্বনাশ, দুই তো ঈশ্বরে তোর নাহি বিশ্বাস। পূর্ণানন্দ চিৎস্বরূপ জগন্নাথ রায়, তারে কইলি জড় নশ্বর প্রাকৃতের কায়। পূর্ণ সরৈশ্বর্য চৈতন্য স্বয়ং ভগবান, তারে কইলি ক্ষুদ্র জীব স্ফুলিঙ্গ সমান। যেমন এখানে এই যে জড় একটা দেহ আমরা ধারণ করছি, আর আমরা চিৎকণ, কোনো একটা চিৎকণ এই শরীরকে আশ্রয় করে রেখেছি। আর আমরা শরীরই এইটা শরীর, এই শরীরই আমরা। তো জগন্নাথকে এরকম একটা জড় শরীর করে দিয়েছে, মহাপ্রভুকে শরীরই চিৎকণ করেছে। চিৎকণ যেমন আমরা শরীরে আছি, এই শরীরটাকে আমরা চালাচ্ছি, এই শরীর অভিমান করছি। সেই রকম একটা জগন্নাথকে একটা শরীর করে দিয়ে মহাপ্রভুকে শরীরই করে দিয়েছে, বা চেতন করে দিয়েছে, চেতন জীব আত্মার মতো জীব করে দিয়েছে। সেইটা বোঝে। আরে মূর্খ, পূর্ণানন্দ চিৎস্বরূপ জগন্নাথ, তিনি স্বয়ং চিৎস্বরূপ চৈতন্যস্বরূপ ভগবান, তাকে জড় করে দিলে, জড় শরীর করে দিলে। আর তারে কই নশ্বর জড় প্রাকৃতের কাজ, পূর্ণ সৈশ্বর্য চৈতন্য স্বয়ং ভগবান, তাকে ক্ষুদ্র জীব করে দিয়ে, জীব এবং জীবাত্মা আমরা ক্ষুদ্র চিৎকর, সেটুকু করে দিয়েছ। দুই হচ্ছে পূর্ণ চৈতন্য, দুই চিন্ময় বিগ্রহ, সে না করে একজনকে জড়ো করে দিয়ে একজনকে চিৎকরণ করে দিয়েছ। দুই ঠাই অপরাধে পাইবে দুর্গতি, অতত্ত্বজ্ঞ তত্ত্ববর্ণে তার এই রীতি। দুই জায়গায় অপরাধ তোমার হয়ে গেছে, অতত্ত্বজ্ঞ তত্ত্ব বর্ণনা করলে এইরকম অবস্থা। আর এক করিয়াছ পরম প্রমাদ, দেহ দেই ভেদ ঈশ্বরে কইলে অপরাধ। ঈশ্বরে দেহ দেয়নি, চিন্ময় শরীর, চিন্ময় শরীর একটাই, তার মধ্যে দুই নেই। আমাদের দেহ দিয়ে, আমি দেহ, আর এই দেহটা আমি দেহি, আর এইটা দেহ, দেহটা জড় আলাদা আমার থেকে। এটা ফেলে দিয়ে আবার আমি চলে যাব, অন্যত্র গিয়ে আবার একটা দেহ নেব, এইভাবে চলছে। দেহ দেহি একটা ভেদ হচ্ছে আমাদের চেতন চিৎকণ যে জীবাত্মা, আমার জীবাত্মার দেহ দেহি ভেদ আছে। ঈশ্বরের দেহ ভেদ হবে কেন? ঈশ্বরের দেহ যা দেহিটা একটাই, ওইটা দেহ দেহি ভেদ করে দিয়েছে। জগন্নাথকে দেহ করেছে আর দেহি করেছে মহাপ্রভু, দুই জায়গায় অপরাধ হয়ে গেছে। দেহ দেহি ঈশ্বরে নাহিক কবু দেহ দেহি ভেদ, স্বরূপ দেহ চিদানন্দ নাহিক বিভেদ। দেহ দেহি বিভাগ ঐশ্বরে বিদ্যতে কচিত, কুর্মা পুরাণে বলছে। দেহ দেহি বিভাগ ঈশ্বরে কখনো হয় না। না তো পরং পরমা যদ ভবত স্বরূপ, আনন্দ মাত্রাম অবিকল্প অবিদ্ধ বৎসর। পশ্যামি বিশ্বাসমেকম অবিশ্বমাত্মনা, ভূতেন্দ্রিয়াত্মকদস্তু উপাসিতোষু। তদ্বায়ুরং ভুবন মঙ্গল মঙ্গলায়, ধ্যানে স্মর দর্শিত উপাসকানাং। তস্मै নম ভগবতে অনুবিদেহ তুভ্যম, জনাদিত নরক ভাগ ভীষৎ অসৎ প্রসঙ্গই। এই বলছেন যে শ্রীমদ্ ভাগবতে বলছেন ভগবানের যে চিন্ময় স্বরূপ, সেই বিষয়ে এখানে আলোচনা করেছে। কাহা পূর্ণানন্দ ঈশ্বর কৃষ্ণ মহেশ্বর, কাহা ক্ষুদ্র জীব দুঃখী মায়ার কিঙ্কর। আল্লাদিনা
আল্লাদিন্যা সংবিদা শ্লিষ্ট সচ্চিদানন্দ ঈশ্বর সা বিদ্যা সংবিত জীব ক্লেশ নিকরা কর। আল্লাদিনী সংবিদ সন্ধিনী, এই তিন আবিষ্ট সচ্চিদানন্দ ঈশ্বর, সচ্চিদ আনন্দ ঈশ্বর। সা অবিদ্যা সম্মিত জীব, আর জীব কীরকম? অবিদ্যা দ্বারা আবৃত সমৃদ্ধ জীব। সংক্লেশ নিকরা, যাবতীয় অশেষ ক্লেশের আকর যে শরীর, এই মনুষ্য শরীরটা। ভগবান আল্লাদিনী সম্বিত সন্দিনী সচ্চিদানন্দ হচ্ছে ঈশ্বর ভগবান। সেই ভগবানকে তুমি প্রাকৃত শরীর করে দিয়েছ, আর অবিদ্যা সম্বিত ক্ষুদ্র চিৎকর জীব, সমস্ত দুঃখের আকর্ষণ তাকে করে দিয়েছ মহাপ্রভুকে। শুনিয়া সবার মনে হইল চমৎকার, সত্য কহে গোসাই দোহার করিয়াছে তিরস্কার। শুনিয়া কবির হইল লজ্জা ভয় বিস্ময়, হংস মধ্যে বক যেন কিছু নাহি কয়। তার দুঃখ দেখি স্বরূপ পরম সদয়, উপদেশ কইল তারে জৈসে হিত হয়। যাহ ভাগবত পড় বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় কর চৈতন্য চরণে। চৈতন্যের ভক্তগণের নৃত্য কর সঙ্গ, তবে তো জানিবে সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। এখন বলছেন যে শুনে সকল মানে চমৎকার, তার তো জানে না, শব্দ আমাদের ব্যাখ্যা করতেই বুঝতে পারছি কত বড় ভুল হয়েছে। কবিও বুঝতে পারেনি, তারা সকলে ভালো ভালো বলছে। এর মধ্যে তো গুঁড়ো সিদ্ধান্তর মধ্যে গুঁড়ো দোষ রয়ে গেছে। হ্যাঁ, জগন্নাথকে শরীর করে দিয়েছে, মহাপ্রভুকে শরীরই করে দিয়েছে। শরীরই যে আমরা সচিৎকণ, ভগবান শরীর আর শরীরই হয় না, শরীরই হয় জীব, আর সে ভগবানকে জীব করে দিয়েছে। এই জন্য দুটো এই তো বুঝতে পারেনি, বলছে খুব সুন্দর হয়েছে। শুনে কবি লজ্জা হয়ে গেল, বিস্মিত হয়, হংসের মধ্যে যেন বক হয়ে গেলেন। তার দুঃখ দেখে পরম সদয় হয়ে তখন উপদেশ করছেন, শ্রদ্ধান্ত যাও ভাগবত পড়ো বৈষ্ণবের স্থান, বৈষ্ণবের কাছে ভাগবত পড়বে। তাহলে ভাগবত পড়তে গেলে ওই উল্টো পাল্টো করবে। একান্ত আশ্রয় চৈতন্য মহাপ্রভু পাদপদ্মে একান্ত আশ্রয় না হবে, আর চৈতন্য ভক্তের নিত্য সঙ্গ করো, তবে সিদ্ধান্ত সমুদ্রের একটা তরঙ্গ অন্তত জানতে পারবে। এবার সমুদ্র থেকে জানবে কি একটা তরঙ্গ জানবে, একটা ঢেউ জানবে। এই প্রকার হচ্ছে সিদ্ধান্ত সমুদ্র। ভগবত চিত্তত্বটা এইরকম কঠিন। কেন কঠিন? যেহেতু আমরা জড়, যেহেতু জড় ভাব, যেহেতু জড় চিন্তা, যা শুনবা জড় হয়ে যাবে, চেতন থাকবে না। চেতন থাকতে হলে আমাকে চেতন হতে হবে, জড় ছাড়তে হবে। অর্থাৎ জড় ভাব, জড় অভিমান, জড় অহংকার ছাড়তে হবে। হ্যাঁ, তা না হলে সব ব্যাখ্যা করা যাবে না। এইটা জানা নেই। হরে কৃষ্ণ। বঞ্ছা ওই জানা পবনে ভো বৈষ্ণব। যাও শিহরি বাস হরি কীর্তন বিধান, হরি বাস হরি কীর্তন বিধান। প্রভু জগতের প্রাণ
হরিহরায় নমঃ জগদায় নমঃ জগদায় মাধবায় কেশবায় নমঃ
गोविंदान मदन मोहन दामोदर माधव श्याम सुंदर जगन्नाथ बलराम सुंदर लीला विष्णु विष्णुपाद अष्टोत्तर शिशुला भक्ति कमल मुसलमान गोस्वामी शिशुला गुरु महाराज विजय लीला विष्णु अष्टोत्तर शिशुला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी शिला प्रभुपाद विजय शिशिला गोकिशोर दासबाजी महाराज विजय शिला सच्चिदानंद भक्तिनाथ ठाकुर विजय शिला वैष्णव विशाल जगन्नाथ दासबाजी महाराज विजय शिला बलदेव विद्या विशाल प्रभु विजय विश्वनाथ चकोरी ठाकुर विजय शिला नरकाम समानंद श्रीनिवाचार्य प्रभुत्व विजय शिला कृष्णदास कविराज स्वामी प्रभु विजय शिला सतराम गोस्वामी प्रभु विजय शिला राय रामानंद प्रभु विजय नमचार्य श्री हरिदास ठाकुर शिव सनातन भट्ट गुना शिव गोपाल भट्टदास गुना सर्वस्व प्रेम से गौ श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्रीअद्वैत गदाधर सुभयादि शिवरक्त श्री नवदेव धाम की जय श्री धाम मायापुर जय अखंडराज चैतन्य दरिया सखमर सोम की जय गंगा सरस्वती की भक्ति देवी तुलसी महारानी जो वहाँ जीवित किया श्री राधा कृष्णा गोप गोपी को वृंदावन धाम की जय राधा कुंड श्याम कुंड जमुना जी की जय श्री गोविंद गोपीनाथ मदन मोहन जी की जय चारी धाम की जय चारी संप्रदाय की जय चारी आचार्य की जय अनंत कोटि विश्वामित्र की जय रूपान गुरुवती की जय नाम संकीर्तन की जय श्री कृष्ण चैतन्य मठ की जय श्री हरिवासवर जी बरा की जय श्री श्री विजया हरिदास विजया एकादशी तिथि बरा की जय श्री श्री त्रिष्णिषा महाद्वादशी तिथि बरा की जय समागत भक्तबिंद की जय श्री कृष्ण चैतन्य मठ की चैतन्य चैतामित ग्रंथराज की जय श्री गुरु निताय गौर प्रेमानंदे जय राधे जय गुरुदेव কেন কারণ আমি প্রণামটা করে নিই তারপর আপনি বুঝিয়ে দেবেন। আচ্ছা প্রণাম করুন। হরে কৃষ্ণ জয় গুরুদেব কৃপা করো গুরুদেব দয়া করো। রোজই করেন আর কি হবে, যদিন করাবে ক্ষমতা আমার কিছু নাই, তার কৃপাতে হয়েছে। রাধারানী আপনাদের কৃপা ঠিকই করবে।
পাঁচটা মহারাজ তো ফোনই নিয়ে যায় না।